প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসরুমে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। শিক্ষক পরিচিতি: আমি গোপাল চন্দ্র দেবনাথ, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, আব্দুর রাফিদ বিশ্বাস কলেজ, মিরপুর, কুষ্টিয়া। পাঠ পরিচিতি: জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, শ্রেণী একাদশ, অধ্যায় 4 থেকে লসিকা ও রক্ততঞ্চল নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচের চিত্র দুইটি কিসের দেখো, তোমরা বলতে পারবে কি? আশা করি বলতে পারবে। নিচের চিত্র দুইটি রক্ততঞ্চন, লসিকা ও রক্ততঞ্চন। তাই আজকের পাঠ শিরোনাম লসিকা ও রক্ততঞ্চন প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পাঠ শেষে তোমরা যে শিখন ফলগুলো পাবে তা থেকে তোমরা লসিকার কাজ ব্যাখ্যা করতে পারবে, রক্ততঞ্চন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লসিকা কি? লসিকা হলুদ বর্ণের ঈষৎ খাদ্যধর্মী স্বচ্ছ কলারস, যা লসিকা বাহিকার ভেতর দিয়ে প্রবাহিত হয়। উল্লেখ্য, লসিকাতে হিমোগ্লোবিন অনুপস্থিত থাকে। লসিকা বর্ণহীন। লসিকাতে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস স্বল্প পরিমাণে উপস্থিত থাকে ও রক্তপূর্ণ কৈশিক জালিকা কোষকলার চারিদিকে পরিবেষ্টিত থাকে। এই কৈশিক জালিকার মধ্যে থেকে কিছু উপাদান বের হয়ে এসে লসিকা গঠন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো একটি সুন্দর রঙিন চিত্রের মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়েছে, যেখানে ধমনী, এপিথেলিয়াম কোষ, লসিকা বাহিকা, কৈশিক জালিকা তথ্যগুলি উপস্থাপন করা হয়েছে। আশা করছি তোমরা এই রঙিন চিত্র দেখে সুন্দরভাবে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লসিকার আপেক্ষিক গুরুত্ব 1.0151। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লসিকার উপাদান: লসিকাতে দুই ধরনের উপাদান আছে, কোষীয় উপাদান, অকোষীয় উপাদান। কোষীয় উপাদানের মধ্যে শ্বেতকণিকা, লোহিত কণিকা ও অনুচক্রিকা অনুপস্থিত থাকে। আর অকোষীয় উপাদানের মধ্যে 94% পানি, 6% কঠিন পদার্থ। কঠিন পদার্থের মধ্যে প্রোটিন, স্নেহ, শর্করা, নাইট্রোজেন ঘটিত পদার্থ, ফসফরাস, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম, অ্যান্টিবডি, কিছু এনজাইম থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো একটি সুন্দর রঙিন চিত্রের মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়েছে, যেখানে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করা হয়েছে। লসিকা কলাকোষ, শিরা, লসিকা নালী, কৈশিক জালক, ধমনী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এই রঙিন চিত্র দেখে সুন্দরভাবে বুঝতে পারবে এবং বিষয়গুলি সুন্দরভাবে বলতে পারবে, ব্যাখ্যা করতে পারবে, বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লসিকা তন্ত্র: লসিকা নালী ও লসিকা গ্রন্থির সমন্বয়ে লসিকা তন্ত্র গঠিত হয়। লসিকা নালী ডান ও বাম অংশে বিভক্ত, যারা যথাক্রমে ডান ও বাম সাব ক্লাভিয়ান শিরায় এসে মিলিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লসিকা নালীর স্থানে স্থানে লসিকা গ্রন্থিগুলো থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লসিকা গ্রন্থি এরা আকারে ছোট সিম বীজের মতো দেখতে এবং ঘাড়, বগল, কণ্ঠাস্থে ও কুস্তিতে এরা অবস্থিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সারা দেহে 500 থেকে 600 লসিকা গ্রন্থি থাকে। তোমরা সুন্দর করে এই তথ্যগুলি জেনে রাখবে, যে তথ্যগুলি সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্নে বিভিন্নভাবে তৈরি হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লসিকার কাজ: দেহের যে অঞ্চলে রক্ত পৌঁছাতে পারে না সেখানে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করে। লসিকা স্থিত লিউকোসাইট জীবাণু ধ্বংস করে। অন্ত্রের প্রাচীর থেকে স্নেহ জাতীয় খাদ্য বহন করে রক্ত প্রবাহে নিয়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আন্তঃকোষীয় স্থান থেকে প্রোটিনকে পুনরায় রক্তে প্রেরণ করে। লসিকা ও লিম্ফোসাইট থেকে উৎপন্ন অ্যান্টিবডি প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লসিকা ও লিম্ফোসাইট থেকে উৎপন্ন অ্যান্টিবডি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এত সময় লসিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। আশা করছি তোমরা লসিকা সম্পর্কে সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং জেনেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধা। যে প্রক্রিয়ায় ক্ষত স্থানের রক্ত জমাট বেঁধে দেহ থেকে অপ্রয়োজনীয় রক্ত বন্ধ হয় তাকে রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধা বলে। রক্তে সাধারণত হিমোগ্লোবিন উপস্থিত থাকে। রক্তে অধিক পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস উপস্থিত থাকে। রক্ত বর্ণযুক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রক্রিয়া সময়কাল 4 থেকে 5 মিনিট। দেখো এখানে সুন্দর দুইটি রঙিন চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে কিভাবে রক্ততঞ্চন প্রক্রিয়া সংঘটিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রক্ততঞ্চনের ফ্যাক্টর। রক্ততঞ্চনে সাহায্যকারী 13 ফ্যাক্টরের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ফ্যাক্টর 1, ফ্যাক্টর 2, ফ্যাক্টর 3, ফ্যাক্টর 4। ফ্যাক্টর 1 হলো ফাইব্রিনোজেন, রক্ত রসে থাকে। ফ্যাক্টর 2 প্রোথ্রম্বিন, রক্ত রসে থাকে। ফ্যাক্টর 3 থ্রম্বোপ্লাস্টিন, রক্ত রসে থাকে। ফ্যাক্টর 4 হলো ক্যালসিয়াম, রক্ত রসে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রক্ততঞ্চন প্রক্রিয়া মানব জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই রক্ততঞ্চন প্রক্রিয়া না থাকলে ক্ষত স্থান দিয়ে রক্ত বের হয়ে যেত। রক্ততঞ্চন প্রক্রিয়ার মাধ্যমে ক্ষত স্থান থেকে রক্ত পড়া বন্ধ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে একটি সুন্দর রঙিন চিত্রের মাধ্যমে রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া বোঝানো হয়েছে। ক্ষত স্থান থেকে বিভিন্ন থ্রম্বোসাইট থ্রম্বোপ্লাস্টিনে পরিণত হচ্ছে। সেখান থেকে ক্যালসিয়াম আয়ন ও অন্যান্য উপাদানের উপস্থিতিতে প্রোথ্রম্বিন নিষ্ক্রিয়তে পরিণত হচ্ছে। প্রোথ্রম্বিন নিষ্ক্রিয় থেকে থ্রম্বিন সক্রিয়তে পরিণত হচ্ছে। থ্রম্বিন সক্রিয় ফাইব্রিনোজেনের উপস্থিতিতে ফাইব্রিন জালকে পরিণত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে সুন্দর একটি রঙিন চিত্রের মাধ্যমে ফাইব্রিন জালক দেখানো হয়েছে। এই ফাইব্রিন জালকের মাধ্যমে রক্ততঞ্চন প্রক্রিয়ার পরিসমাপ্তি ঘটে এবং এটি মানব জীবনের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দলীয় কাজ। রক্ততঞ্চন প্রক্রিয়াটি প্রবাহ চিত্রের মাধ্যমে উপস্থাপন করো। আশা করছি তোমরা সুন্দরভাবে রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটি প্রবাহ চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্লাসের আলোচনা থেকে তোমরা নিশ্চয় রক্ততঞ্চন কি বলতে পারবে, রক্ততঞ্চনের প্রধান ফ্যাক্টরগুলো কি কি তাও বলতে পারবে, লসিকার কাজসমূহ ব্যাখ্যা করতে পারবে, জীবন রক্ষায় রক্ততঞ্চন বা জমাট বাঁধার প্রক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এই প্রশ্নগুলি সুন্দরভাবে জেনে রাখবে, যাতে যেখানে সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্নে বিভিন্নভাবে সেট হতে পারে, যাতে সেখানে তোমরা সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারো এবং লিখতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজ। রক্ত ও লসিকার পার্থক্যের তুলনামূলক ছক তৈরি করে আনবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সুন্দরভাবে রক্ত ও লসিকার পার্থক্যের তুলনামূলক ছক তৈরি করে আনতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই আজকের মতো এখানে ক্লাস
শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে মনোযোগ দিয়ে লেখাপড়া করবে।